বন্ধুগণ, আমরা আছি এখন সাতক্ষীরার কলারোয়াতে। আমরা একটু আউটিংয়ে আসছি পরশমণির অনুরোধে, পরশমণি আর আজাদের অনুরোধে। এই যে ছোটাডান চিপস খাচ্ছে, আর এই হচ্ছে সেই রাস্তা। মানে আমরা হচ্ছে ওই গ্রামের রাস্তায় চলে আসছি ঘোরার জন্য। তো এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, খেজুর হয়ে আছে। চিপস কে খাবে আর আব্বু? এই হচ্ছে গ্রিন ফিল্ড। চলো চলো। তো আমরা একটু হাঁটবো এই জায়গায় আর ঘুরবো। ওকে, আমরা এই রাস্তা ধরে হাঁটবো কিছুক্ষণ। তো এই এই রাস্তার বৈশিষ্ট্য হচ্ছে যে দুই পাশে প্রচুর খেজুর গাছ। তো রসের সিজনেও আমরা দেখতে পেয়েছি। তো পরশকে রসও খাইয়েছি আমি একবার। হ্যাঁ, একবার শেষে। শেষের দিকে নাকি? তো কেমন ছিল সেটা? অমৃত। তো তুমি তো আমার বাগের থেকেও খেয়ে ফেলেছিলে, মনে আছে? আমার ভাগ্যটা কে খেয়েছিল লুকিয়ে লুকিয়ে। ও, সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার বোতল অর্ধেক খালি করে দিয়েছিল পরশমণি। যাই হোক, আমরা এখন এই রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটবো, তারপর কলারোয়ার উদ্দেশ্যে আবার কলারোয়ার যে মেইন শহর পৌরসভা, সেটার উদ্দেশ্যে আবার। মাত্র বাইক নিয়ে আমাদের খুবই সুন্দর বখাইটে একজন গেল। আমার মনে হয় বাংলাদেশ মানুষ ছাড়ে, বাংলাদেশে কিছু নাই, ধন সম্পদ কম বা দারিদ্রতা, এগুলোর কারণে না। আসলে বাংলাদেশ মানুষ লিভ করে এটার মানুষের জন্য। মানুষগুলো কিঞ্চিত অসভ্য, অসংস্কৃত, আবিল। যাই হোক, এই যে আপনি হচ্ছে এই যে এইটা হচ্ছে সেই খেজুর গাছ, আর এইটাতে খেজুর ধরেছে। মানে আমি একটু কনফিউজড। আমি সবসময় শুনেছি যে যেই গাছে রস হয় সে গাছে ফল হয় না, কিন্তু এখানে তো দেখছি ফলও হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।